তাকে যে শাস্তি দেওয়ার দিয়েছেন, গোলাম এবার বলল, হে লোকেরা শোনো, আমার মিশন ছিল, আমার তদবির ছিল, আমি তোমাদের পক্ষে দোয়া করব, কিন্তু না রে না, পারলাম না। আমার জবানের নিয়ন্ত্রণকারী মহান আল্লাহ, আমার জবানের কন্ট্রোলকারী মহান আল্লাহ, ওই মহান আল্লাহ আমার জবান দিয়ে তোমাদের কথাটা বের করলেন না, আমার মুখ দিয়ে তোমাদের ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله
وسلم استماع الملاهي معصية والجلوس عليها فسق والتلذذ بها كفر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله आवाज करे महब्बतेर साथे दुरूद पाठ करें सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहाबिहि वसल्लम। मोहम्मद के निशाना रखो दिल में हमेशा ताकि सभी मर्दे कमाल उम्मते मुस्तफा बलगल उला बिकमाली हसनत जमीअ खिसालिही दुनियादारी नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है हम तुझे देखा करो ला इलाहा इल्लल्लाह। आवाज करे मोहब्बतेर साथे अल्लाहर नामे जिक्र करे ला इलाहा दानम दरी आलम के ला माबूद इल्लाहु दानम दरी आलम
لا معبود إلا هو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله मैं दूर मजबूर है सईद आलम मैं दूर मजबूर है सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो साहिल से लगाते मेरा इश्क़ों का सफीना साहिल से लगाते मेरा इश्क़ों का सफीना आँखों से दिखाते हमें मक्का व मदीना आँखों से दिखाते हमें मक्का व मदीना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम সিলেট বিয়ানীবাজারের লামাপাতন গাংপার যুব সংঘের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সদরে ইজলাস জাতির শ্রেষ্ঠ সন্তানাদি জাতির মুকুট ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম উপস্থিত মুরব্বিয়ান উপস্থিত যুব সমাজ ছাত্র সমাজ সমাজের সর্বস্তরের বিবেকবান ব্যক্তিবর্গ মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার ধর্মপ্রাণ মহিষী অত্যন্ত শ্রদ্ধার সম্মানিতা মা ও বোনেরা আলোচনার প্রারম্ভিক আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু আপনাদেরকে আমাকে আজকের এই কোরআন এবং হাদিসের মাহফিলে আসার এবং বসার রহমতের সামিয়ানায় নাম দেওয়ার বসার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য প্রাণ খুলে হৃদয় লেংড়িয়ে দরাজ কণ্ঠে প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আওয়াজ করে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইরা
আমাকে বলা হয়েছে গান বাজনার কুফল সম্পর্কে আলোচনা করার জন্য। তাই আমি কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, বিশ্বনবীর হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। ওই আয়াতকে আর হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে ইখলাসের নিয়তে যেন কিছু আলোচনা করতে পারি, এজন্য আপনারা দোয়া আমি চাইছি। আপনারা দোয়া করবেন। আমার বন্ধুগণ, আজকের যে এই মাহফিলে আমরা আসতে পারছি, এজন্য খুশি না বেজার? আমি খুবই অসুস্থ। একমাত্র হাফিজ সাদিকুর রহমান সাহেব ওনার রিকোয়েস্টে আজকে আপনাদের খেদমতে আমি হাজিরা দিতে পারছি। তাই আমার কাছ থেকে যদি আপনারা কিছু শুনতে চান, আমাকে একটু সহযোগিতা করতে হবে। এই সহযোগিতার নমুনা হলো আপনাদের হা না, ইয়েস নো, উ আ এগুলা যত গরম হবে আলোচনা তত গরম হবে। আপনারা ঠান্ডা, আমিও ঠান্ডা। আপনারা আছেন আমার সাথে? এতক্ষণ যাবৎ আপনারা উলামায়ে কেরামদের মুখ থেকে জীবনের পথ পরিবর্তনমূলক আলোচনা শুনেছেন। আমি আপনাদের সামনে হাজির হইতে পারছি, এজন্য নিজেকে আমি গর্বিত মনে করি। আমার বন্ধুগণ, আমরা যে এই মাহফিলে আসলাম, আমাদের সবার মনে একটা আবেগ, একটা উদ্দেশ্য, একটা তামান্না, যে কোরআন এবং হাদিসের মাহফিলে যাইলে গুনাহ মাফ হয়। ঠিক না বেঠিক? আর এমনটা হওয়াও চাই। চাই না? চাই না? এই যে আজকে মাহফিলে আসতে পারলাম, যতক্ষণ মাহফিলে বসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে রহমত বর্ষিত হতে থাকবে। নগদ লাভও আছে, বাকি লাভও আছে। তো আমরা নগদে বিশ্বাসী। ঠিক না বেটি? নগদ লাভ হলো যতক্ষণ মাহফিলে বসবো ততক্ষণ কেউ কারো গীবত করব না। ঠিক না বেটি? যতক্ষণ মাহফিলে বসবো চুগলগিরিও করব না। এগুলা নগদ লাভ না? যতক্ষণ মাহফিলে বসবো আর কিছু হোক বা না হোক, কমপক্ষে আমাদের কান দিয়ে হেডফোন ঢুকবে না। ঠিক আছে? হেডফোন দিয়ে কি শোনা হয়? কোরআনের তেলাওয়াত শুনেন না, কি শোনা হয়? গান শোনা হয়। তাহলে যতক্ষণ মাহফিলে বসবো ততক্ষণ পর্যন্ত আমরা টিভি সিনেমার টিভির পর্দার মধ্যে আমরা কারো অবৈধ উলঙ্গ অঙ্গভঙ্গি আমরা দেখব না। ঠিক না বেটি? এগুলা নগদ লাভ। এই নগদ লাভ গুলা পাইয়া আপনারা খুশি না বেজার? এই মাহফিল একটা এলাকার জন্য রহমত, হেদায়েতের কারণ, হেদায়েতের জরিয়া হয়। এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত বসবো ততক্ষণ পর্যন্ত আমরা হেফাজত থাকবো। ঠিক না বেটি? না হয় সমাজ যে হালে চলছে, অবসংস্কৃতির সয়লাভ, গান বাজনার প্রবৃত্তি আসেনি আপনাদের এদিকে? শুধু সমাজে কেন,
আমার দেশের রাষ্ট্রীয় দিবসগুলো পর্যন্ত পালন করা হয় গান বাজনার মাধ্যমে, ঠিক না বেটি? এই তো কিছুদিন আগে 16ই ডিসেম্বর চলে গেছে, সামনে আসছে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস, স্বাধীনতা দিবস, 14 ফেব্রুয়ারি কি কি বলেন না? ভালোবাসা। এটা শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, এটা ভালোবাসা দিবস বলা যায় না, এটা বিশ্ব বদমাইশি দিবস ঘোষণা করার দরকার, ঠিক না বেটি? ভালোবাসা পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসের নাম নিয়ে, পবিত্র জিনিসের নাম ধারণ করে যেভাবে বেহায়াপনা, বেলাল্লাপনা, উলঙ্গপনা বৃদ্ধি পায়, এগুলোর কারণেই আমাদের উপরে আযাব আর গজব আসাটা স্বাভাবিক, ঠিক না বেটি? বিগত বছর আপনাদেরকে জানা আছে আমার দেশে 31শে ডিসেম্বর রাত 11:59 আমার দেশে 31st নাইটের আয়োজন করা হয়েছিল, ঠিক না বেটি? আমার দেশে 16ই ডিসেম্বর বলেন, 26শে মার্চ বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, সবগুলা পালন করা হয় গান বাজনার মাধ্যমে। যেই দেশে 90% মুসলমান, এই দেশে গান বাজনার মাধ্যমে যদি রাষ্ট্রীয় দিবসগুলো পর্যন্ত পালন করা হয়, এই দেশে রহমতের সিরাবড়া আসার কোনো সম্ভাবনা নেই। আমার বন্ধুগণ, আপনারা কি জানেন, অনুভব করেছেন বিগত বছর আমার দেশে ভূমিকম্প হয়েছিল না? বিগত বছর 3রা জানুয়ারি 3:11 সময় আমার দেশে ভূমিকম্প হয়েছিল না? এর আগের বছর ভোর 5:11 সময় আমার দেশে ভূমিকম্প হয়েছিল না? বিগত বছর আমার দেশে প্রথম বৈশাখের আগের রাত্রি ভূমিকম্প হয়েছিল না? কেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মাহকে, গোটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বার্তা, সেই নিষেধ পৌঁছাইয়া দেন যে তোমরা আমাকে যেভাবে দেখিয়ে নাফরমানি করছো, এই পৃথিবীকে তছনছ করে দেওয়া আমি আল্লাহর জন্য 1 মিনিটেরও ব্যাপার নয়। আমার বন্ধুগণ, ভূমিকম্প হলে ভূতত্ত্ববিদরা তালাশ শুরু করে, কেন ভূমিকম্প হলো, ঠিক না বেঠিক? ভূতত্ত্ববিদরা ভূমিকম্পের উৎস তালাশ করে। আমার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, কেন ভূমিকম্প হয় জানোনি? যখন নাকি দুনিয়ায় জমিনে অবাধে গান বাজনা করা হবে, বাদ্যযন্ত্র, গায়িকা শিল্পীদের পিছে পিছে ছুটতে থাকবে, তখন আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আর গজব দিতে থাকবেন। এর মধ্যে একটা আযাবের নাম হইল আল্লাহ ভূমিকম্প দিবেন। আমার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, কেন ভূমিকম্প হয় জানোনি? যেই সময় মানুষ দুনিয়ায় জমিনে বাজে গান বাজনা করবে, বাদ্যযন্ত্র পিছে পিছে ছুটতে থাকবে, গায়িকা শিল্পীদের পিছে পিছে ছুটতে থাকবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াজাহাতিল কাইনাত ওয়াল মাযিন, সাহাবীরা রে, মানুষ সময়
বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে, দুনিয়ার জমিনে যখন গান বাজনা বেড়ে যাবে, গায়িকা শিল্পীদের পিছে পিছে ছুটতে থাকবে, বাদ্যযন্ত্রের পিছে পিছে ছুটতে থাকবে, তখন আল্লাহর জমিনে আল্লাহ রব্বুল আলামিন ভূমিকম্প দিবেন। শুধু ভূমিকম্প নয়, ফাতাতিবু ইনদা যালিকা রিহান আমরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসফান ওয়া কাদফা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, মানুষ যখন গান বাজনার পিছে পিছে ছুটতে থাকবে, বাদ্যযন্ত্রের পিছে ছুটতে থাকবে, তখন আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবেন। রিহান হামরা, শুধু ভূমিকম্প নয়, অপেক্ষা করো, শিলাবৃষ্টিও আসতে পারে। ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসফা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ধসিয়ে দিতে পারেন, ভূমি ধস হয়ে যেতে পারে। ওয়া মাসফা, মানুষের চেহারাও বিকৃত হয়ে যেতে পারে। আমার প্রাণের ভাইরা, বিয়ানীবাজারের মুসলমান, লামা পাতুনের মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, যখন দুনিয়ার জমিনে গান বাজনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারাগুলো বিকৃত করে দিবেন, জমিন ধসাইয়া জমিনের নিচে নিয়ে যাবেন। শিলাবৃষ্টির অপেক্ষা করো, শিলাবৃষ্টিও আসতে পারে। আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে যদি ভূমি ধসাইয়া জমিনের নিচে নিয়ে যেতে পারেন, আপনার আমার মতো মানুষকে আল্লাহ ভূমি ধসাইয়া মারতে পারেন। আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা হাদিসের মধ্যে বলেন, সাহাবীরা রে, যখন মানুষ মঞ্চ তৈরি করে গান বাজনা করবে, ওরা মদ পান করবে, গায়িকা রমণীরা তাদের উপরে নাচতে থাকবে, ওই সব মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শকুরে রূপান্তরিত করে দিবে। আমার প্রাণের ভাইরা, ভূমিকম্প হলে ভূতত্ত্ববিদরা জানা শুরু করে, কেন ভূমিকম্প, উৎস কোথায়? ভূতত্ত্ববিদরা বলে নাকি দুনিয়ায় ইন্টারনেট চলে গেছে, কিসের ছেলে তার কিসের কি। আপনারা লক্ষ্য করে দেখুন, 2014 সালে ঢাকার নলকূপের মধ্যে জিহাদ নামে একটা ছেলে পড়েছিল। সমস্ত রাত্রি ভূতত্ত্ববিদরা, সমস্ত রাত্রি মিডিয়ারা টিভির পর্দার মধ্যে সারা দেশের মানুষগুলো রেখেছিল। ভোরবেলা, ফজরের বেলা তার জবাব দেয়, এই নলকূপের ভিতরে জিন্দা এবং মুর্দা কোনো মানুষ নাই। পরের দিন দেখা গেল স্থানীয় লোকেরা, স্থানীয় বাসিন্দারা ওই নলকূপ থেকে জিহাদ নামের ছেলেটাকে উদ্ধার করে। আমার প্রাণের বাইরা, লক্ষ্য করে দেখুন, একটা নলকূপ থেকে একটা শিশু বাচ্চার লাশ তারা উদ্ধার করে দিতে পারলো না। ওরা আমাদেরকে ভূমিকম্পের কি তথ্য দিবে? ওরা নাকি বলে দুনিয়ায় সিলেক্ট চলে গেছে, কিসের সিলেক্টার কিসের কি, এইসব ভুয়া। আমাদের মেধা মরণ, আমাদের দৃষ্টি মেধাকে তারা অন্যমুখী করতে চায়। আসলে এইগুলা কিছুই নাই। দুনিয়ায় জমিনে মানুষ যখন নবাদে গান বাজনা করতে থাকবে, বাদ্যযন্ত্রের পিছে পিছে ছুটতে থাকবে, গায়িকা শিল্পীদের পিছে পিছে ছুটতে থাকবে, তখন আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবার গজব দিতে থাকবেন। এর মধ্যে একটা আযাবের নাম হইল আল্লাহ ভূমিকম্প দিবে। আমার প্রাণের ভাইরা, আমি কালামুল্লাহ শরীফের সূরা লুকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, বিশ্ব নবীর হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। ওই আয়াতকে হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। কারো উপরে কোনো আক্রোশ নেই, কোন দলের উপরে কোনো আক্রোশ নেই, কোন জাতির উপরে কোনো আক্রোশ নেই। যা বলবো শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি আর খুশি
খুশি করার জন্য। আমার প্রাণের ভাইরা, আপনারা আমাদের হুজুরদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু আমরা যে সময় দিনের কথা বলি, কোরআনের কথা বলি, হাদিসের কথা তুলে ধরি, আর ওই সব কথাগুলো যদি আপনাদের উপরে পড়ে যায়, তখন আপনারাও আমাদের কাছ থেকে মুখটা ফিরাইয়া নেন, ঠিক না বেটি? এইসব অবস্থা থেকে আমরা ফিরে আসতে হবে। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে একদম স্পষ্টভাবে মানুষের সামনে, জাতির সামনে ওই আয়াতটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি জানাইয়া দেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু কিছু মানুষ আছে যারা অজ্ঞতাবশত, মূর্খতার বশীভূত হয়ে এমন জিনিস তারা খরিদ করে, গান বাজনার জিনিস, বাদ্যযন্ত্রের জিনিস। ও নবীজি কেন জানেননি? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি। ও নবীজি আল্লাহর রাস্তা থেকে, সঠিক রাস্তা থেকে, হেদায়েতের রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, হেদায়েতের রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, পথস্খলিত করার জন্য, পরিচিত করার জন্য, ওয়ায়াত্তাখিযা হুজওয়া। ও নবীজি, এবং কোরআনকে হাসি ঠাট্টার পাত্র বানানোর জন্য, কোরআনকে, কোরআনের আয়াতগুলোকে হাসি ঠাট্টার পাত্র হিসাবে গ্রহণ করে, হে নবী আপনি জানাইয়া দেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। ওইসব মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অবমাননা কর, লাঞ্ছনার শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছি। আমার প্রাণের ভাইরা, শাস্তির মধ্যে আবার কিছু শাস্তি আছে যার মধ্যে অপমান নেই, লাঞ্ছনা নেই, কিন্তু ওই যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন যে কূপ তৈরি করে রেখে দিয়েছেন, ওই কূপের মধ্যে অপমান আছে, লাঞ্ছনা আছে। এখন আপনার মধ্যে, আমার মধ্যে, আমরা যদি সে বাদ্যযন্ত্র, গান বাজনার পিছে পিছে যদি ছুটতে থাকি, আমরা যদি সে গায়িকা শিল্পীদের পিছে পিছে ছুটতে থাকি, তাহলে আপনার আমার জন্য যে কূপ করা হয়েছে ওইটা সম্মানজনক না অপমানজনক? কোনটা? ওইটা অপমানকর শাস্তি। আমার প্রাণের ভাইরা, ইয়াশতারি লাহওয়াল হাদিসের মতলব কি তার ব্যাখ্যা করতে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাখ্যা করেন, ইয়াশতারি লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র, গান বাজনার দিকে ইঙ্গিত করেছেন। আমার প্রাণের ভাইরা, এখন যদি আমরা ওই আয়াতের পুরাপুরি মর্ম বুঝতে হয়, ওই আয়াতের পুরাপুরি যদি ব্যাখ্যা আমরা বুঝতে হয়, ওই আয়াতের শানে নুজুলের দিকে আমাদেরকে যেতে হবে। আপনারা বলুন তো, কোরআনের মধ্যে মজা না গানের মধ্যে মজা? কোনটার মধ্যে মজা? কোরআনের মধ্যেই মজা। আপনারাই বলেছেন কোরআনের মধ্যে মজা, ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত কারি আব্দুল বাসিত রাহমাতুল লিল আলামিন, ওনার তিলাওয়াতের মাধ্যমে যদি 50,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, তাহলে আমার নবী, বিশ্ব নবী যখন তেলাওয়াত করবেন, মানুষ পাগল হয়ে যাওয়ার কথা, ঠিক না বেঠিক? আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত করেন,
মক্কার বড় বড় কাফির বেঈমানরা হাজির হয়ে যায় বিশ্ব নবীর তেলাওয়াত শোনার জন্য। আমার নবী যখন তেলাওয়াত করেন তখন কাফির বেঈমানদের অন্তর খুলে যাচ্ছে, তাদের অন্তরের মধ্যে ঈমান বসে যাচ্ছে, অন্তর সলেহ সুদর হয়ে যাচ্ছে। এমত অবস্থায় তাদের কাফিরদের বড় বড় হাই কমান্ডাররা চিন্তা করলো, মুহাম্মদ যদি এভাবে তেলাওয়াত করতে থাকে আর আমাদের ছেলেপেলেরাও যদি তার দলভুক্ত হয়ে যায়, আমার প্রাণের ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার তেলাওয়াতের এত মর্যাদা, এত আকর্ষণ, আল্লাহর কালামের মতো এত স্বাদ আর কোনো কিছুতেই হতে পারে না। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখুন, আল্লাহর কালামের তেলাওয়াত শুনে কত বড় বড় কাফির বেঈমানরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর মাথা দুখণ্ডিত করার জন্য তরোয়াল নিয়ে বের হয়ে গেছেন। প্রতিমধ্যে একজন সাহাবী পাইয়া বললেন, ওমর কোথায় রওনা দিয়েছো? তখন বলল, বিশ্ব নবীর মাথা দুখণ্ডিত করার জন্য রওনা দিয়েছি। ওমর, বিশ্ব নবীর মাথা দুখণ্ডিত করার জন্য তুমি রওনা হয়ে গেছো, আমি তোমাকে বলতে চাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দোষটা কি? উনি তো কোরআনের কথা বলে, উনি তো হাদিসের কথা বলে। তুমি আমার মনে হয় তুমি বিশ্ব নবীর মাথা দুখণ্ডিত করার আগে নিজের বাড়ির একটু খবর নিয়ে দেখো। আমার মনে হয় আমি জেনেছি তোমার বন্যার ভগ্নিপতি ওনারা নাকি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করে ঈমান আনয়ন করে ওরা ঘরের ভিতরে কোরআনের শিক্ষা অর্জন করতেছে। যেই মুহূর্তে ওই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর মুহাম্মাদের দরবারে না যাইয়া ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মানুষের হেদায়েতের বাহানা তালাশ করেন। শুনিয়ে দমরাহর ওয়াদারসাল জমিনে, শুনিয়ে দমরাহর ওয়াদারসাল জমিনে, हमें गुफ्ते मुहिम्मा बमा करीनी, हमें गुफ्ते मुहिम्मा बमा करीनी। ওমর যে সময় ওই কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দরবারে না যাইয়া ভগ্নিপতির দরজার মধ্যে গিয়ে টক টক করে আওয়াজ দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, মারান তাকে দরজার মধ্যে। ওমর ডেকে বললেন, আমি ওমর এসেছি। যেই মুহূর্তে ওমরের নামটা শুনলেন, বোন এবং ভগ্নিপতি দুজনের অবস্থা কাহিল হয়ে গেছে। এমত অবস্থায় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করাইয়াছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পার্টিশনের আড়ালে চলে গেলেন। না জানে কি হয়, ওমর চলে এসেছে। সেই মুহূর্তে ওমর ঘরের ভিতরে ঢুকে বলল, বন্ধু তোমরা কি করছিলে? এত সুরালা আওয়াজ শুনলাম বাহিরের থেকে, সত্য করে বলো তোমরা কি করছিলে? তখন ওমরের বোন ডেকে বলল, ভাইজান আমরা স্বামী স্ত্রী আলাপ করছিলাম। তখন ওমর বলল, স্বামী স্ত্রীর আলাপ তো এরকম হয় নাই, সত্য করে বলো তোমরা কি করছিলে? ওমরের বোন সত্য কথাটা গোপন করে রেখেছেন ভয়ের কারণে, কিন্তু ওমর সঙ্গে সঙ্গে বেতন আঘাত শুরু করলেন। বেতন আঘাতের কারণে ওনার বোনের শরীর থেকে তাজা রক্ত প্রবাহিত হচ্ছে। এমত অবস্থায় ওমরের বোন ডেকে বললেন, ভাইজান একটু থামেন আর আমার একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনার উদ্দেশ্য কি? আমাদেরকে একদম মেরে ফেলবেন না জীবিত রাখবেন? যদি আপনার উদ্দেশ্য হয় আমাদেরকে একদম মেরে ফেলার, আমার একটা কথাও জেনে রেখুন, আমরা ঈমান আনয়ন করেছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনি যদি আমাদেরকে একদম মেরে ফেলেন আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার আমাদের
আমাদেরকে পূর্ণ জীবন দান করেন, আর আবার আপনি যদি আমাদের মৃত্যুবরণ করেন, ও ভাইজান এভাবে যদি 100 বার হয়ে যায়, জেনে রাখুন একটা সেকেন্ডের জন্য আমরা ইসলাম থেকে পিছু পাও হব না। सुनते सुनते नगमाए महफिले बदआत को, सुनते सुनते नगमाए महफिले बदआत को, कान बहरा हो गए दिल बदमज़ा होने को ये, कान बहरा हो गए दिल बदमज़ा होने को ये। আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে নাযিলকৃত কোরআনের মর্যাদা যেই মুহূর্তে ওমর এই কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে বললেন, বন্ধু তোমরা কি পড়ছিলে আমাকে একটু শোনাও। তখন ওমরের বোন ডেকে বললেন, না ভাইজান আপনি কাফির, আপনি অপবিত্র, আপনার হাতে ওই কালামটা দেওয়া যাবে না, আপনি গোসল করে আসেন। ওমর সঙ্গে সঙ্গে গোসল করে নিয়ে আসলো। গোসল করে আসার পরে বলল, বন্ধু এবার আমাকে কোরআন তেলাওয়াত তোমরা শোনাও। ওমরের বোন তখন সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করলেন। যেই মুহূর্তে সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করলেন, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ওমর দেখে বললেন, বন্ধু আর দেরি করা যায় না, এই মুহূর্তে আমাকে তোমরা বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমি চিরজীবনের জন্য কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার জনের বাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কালামের এত মর্যাদা, এত ইজ্জত, যে কোনো মানুষের জীবনের পথ পরিবর্তন করে দিতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত করেন, তখন মক্কার বড় বড় কাফির বেঈমানরা হাজির হয়ে যায় নবীজির তেলাওয়াত শোনার জন্য। আল্লাহর কালামের এত মর্যাদা, এত ইজ্জত। আল্লাহু আকবার, ইন্না দীনা মুহাম্মাদিন ওয়া কিতাবাহু আকওয়া ওয়া আকওয়া মুকিলা, লা তাযকুরুল কুতুবাস সাওয়ালিফা ইনদাহু তালা'আস সুবহু ফাতাফাউল খিনদিলা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর নাযিলকৃত কোরআনের উদাহরণ কি জানো? তার উদাহরণ হইল আকাশের সূর্যের মতো। সূর্য যখন উদিত হয় তখন চন্দ্রের কোনো প্রয়োজন পড়ে না, তারকার কোনো প্রয়োজন পড়ে না, বাল্বের কোনো প্রয়োজন পড়ে না, মোমবাতির কোনো প্রয়োজন পড়ে না, ল্যাম্পের কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহর কোরআনের এত মর্যাদা, এত ইজ্জত। এবং এবার আল্লাহর নবী বিশ্ব নবী যখন তেলাওয়াত করেন, মক্কার বড় বড় কাফির বেঈমানরা হাজির হয়ে যায় নবীজির তেলাওয়াত শোনার জন্য। এমনকি তাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাও হাজির হয়ে যায় বিশ্ব নবীর তেলাওয়াত শোনার জন্য। তখন তাদের হাই কমান্ডাররা চিন্তা করলো, মুহাম্মদ যদি এভাবে এত সুররিত কণ্ঠস্বরে যদি তেলাওয়াত করে, আর আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাও হাজির হয়ে যায় নবীজির তেলাওয়াত শোনার জন্য, তাহলে জানি না অদূর ভবিষ্যতে মুহাম্মদ তার তেলাওয়াতের মাধ্যমে আমাদের ছেলেপেলেদেরকেও তার দলভুক্ত করে ফেলবে। না না, কোরআন শোনা যাবে না, কোরআন থেকে বাধা দিতে হবে। এই জন্য 144 ধারা জারি হয়ে গেল, 144 জারি হয়ে গেল। আর কেউ তেলাওয়াত শুনতে পারবে না, মুহাম্মদের তেলাওয়াত শুনতে কেউ যেতে পারবে না। আবার মুহাম্মদ তেলাওয়াত করতে পারবেন না। যদি মুহাম্মদ তেলাওয়াত করেন, ওনার তেলাওয়াত তার কেউ শুনতে পারবে না। কারফিউ জারি হয়ে গেল, বিকল্প ব্যবস্থা করতে হবে। বিকল্প ব্যবস্থা করার জন্য
নজর ইবনে হারিসকে দায়িত্ব দেওয়া হইল, নজর রে যাও তুমি দেশমূল্য ভ্রমণ করো। দেশমূল্য ভ্রমণ করে আগের রাজা বাদশাদের ঘটনা সম্বলিত কিছু কিচ্ছা কাহিনী জাদুগানের মতো পুঁথির মতো কিছু নিয়ে আসবা। একটা কাজ করিও, আসার সময় তুমি একজন গায়িকাও সঙ্গে করে নিয়ে আসিও। আমার প্রাণের ভাইরা, আমার দেশে এমনই হয়, মানুষ গান বাজনার আয়োজন করে ওরা বাদ্যযন্ত্র নিয়ে আসে, গায়িকা শিল্পীরা নিয়ে আসে, সঙ্গে করে গায়িকাও নিয়ে আসে, ঠিক না বেটি? ওই দিন ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন। এবার নজর ইবনে হারিস সিরিয়ার মধ্যে চলে গেল। সিরিয়ার থেকে গিয়ে আগের রাজাবাদশাদের ঘটনা সংবলিত কিছু কিচ্ছা কাহিনী জাদুগানের মতো পুঁথির মতো কিছু নিয়ে আসলো। এবার আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত শুরু করে দিলেন। তৎকালীনের যুবকেরা তখন ছুটে আসে বিশ্ব নবীর তেলাওয়াত শোনার জন্য। নজর ইবনে হারিস বলেন, না রে না, তোমরা মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদের কাছে তোমরা তেলাওয়াত শুনতে যেও না। কারণ মুহাম্মদের কাছে তোমরা যাইবা, মুহাম্মদ তখন তোমাদেরকে নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, জিহাদের কথা বলবে, কষ্ট আর কষ্ট। এর চেয়ে ভালো হবে আমার কাছে তোমরা চলে আসো, আমি তোমাদেরকে গান শোনাবো, এর সঙ্গে সঙ্গে নৃত্য পরিবেশন করব, তোমাদেরকে নাচও দেখাবো, তোমাদেরকে অঙ্গভঙ্গিও দেখাবো, উলঙ্গ অঙ্গভঙ্গিও দেখাবো। নামাজের কথাও বলা হবে না, রোজার কথাও বলা হবে না, যাকাতের কথাও বলা হবে না, জিহাদের কথাও বলা হবে না, কোনো ধরনের কোনো কষ্ট নেই। আমার প্রাণের ভাইরা, এইভাবে মানুষকে কোরআনের পথ থেকে, ওইভাবে মানুষকে কোরআনের পথ থেকে বিভ্রান্ত করতে শুরু করলো। এখন আপনারা চিন্তা করে দেখুন, গান বাজনা বাদ্যযন্ত্র কোরআনের পক্ষের কোনো জিনিস হতে পারে না, এটা কোরআনের বিপক্ষের একটা জিনিস। এইটা উদ্ভাবন হয়েছিল কোরআনের বিরোধিতার জন্য, কোরআনের বিরোধিতার জন্য গান বাজনার উদ্ভাবন হয়েছে, কোরআনের বিপক্ষের জন্য গান বাজনার উদ্ভাবন হয়েছে। এখন আপনি আমি মুসলমান হইয়া, নবীজির উম্মত হইয়া আমরা যদি বাদ্যযন্ত্রের পিছে পিছে ছুটতে থাকি, গান বাজনার পিছে ছুটতে থাকি, অপেক্ষা করো, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সব মানুষগুলোর জন্য আমি কিয়ামতের দিন কঠিন ময়দানে আল্লাহর আদালতে, আল্লাহর ইজলাসের মধ্যে যেই দিন ইনসাফের আদালত কায়েম হবে, ওই দিন আমি বিশ্ব নবী বাদী হয়ে ওই সব মানুষগুলোকে বিবাদী বানাইয়া তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে আমি মামলা দায়ের করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার প্রাণের ভাইরা, ওইটা দুনিয়ার কোনো আদালত নয়, দুনিয়ার জজ কোর্টের মধ্যে ঘুষ কেলেঙ্কারির সম্ভাবনা আছে, স্বজন প্রীতিরও সম্ভাবনা আছে। আপনি হাইকোর্টের মধ্যে যান, ঘুষ কেলেঙ্কারির সম্ভাবনা আছে, স্বজন প্রীতির সম্ভাবনা আছে। সুপ্রিমের মধ্যেও ঘুষ কেলেঙ্কারির সম্ভাবনা আছে, স্বজন প্রীতিরও সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহর আদালত, ওটার মধ্যে ঘুষ কেলেঙ্কারির কোনো সম্ভাবনা নেই, ওইটার মধ্যে কোনো স্বজন প্রীতির সম্ভাবনা নেই। যেই দিন আল্লাহর আদালতে মামলা দায়ের হয়ে যাবে, ওই দিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মামলার পতন কি দিবে, মামলার এজার কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে, আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে। আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রূহুল মানির মধ্যে লিখেন, কোরআন ছেড়ে দেওয়ার এটাও একটা অর্থ হইল মানুষ কোরআনের মাহফিলে আসবে না, যাত্রাগানের দিকে দৌড়িতে থাকবেন। কোরআন ছেড়ে দেওয়ার আরেকটা অর্থ হইল, আল্লামা ইবনুল
কাইয়্যুম জাওজি আলাইহির রাহমা বাদাইউস সানাইয়ের মধ্যে লেখেন, কোরআন ছেড়ে দেওয়ার একটা অর্থ হইল মানুষ কোরআনের তেলাওয়াত শুনবে না, কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারবে না, কোরআনের মাহফিল ত্যাগ করবে, যাত্রা গানের দিকে দৌড়িতে থাকবে। এই দুটোই আমাদের মধ্যে আছে, ঠিক না বেঠিক? এবার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, ঘরের মধ্যে নামাজ নাই, আবার বরকতের বড় আশাবাদী, ঠিক না বেঠিক? আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, ও আল্লাহর বান্দা, আপনি যদি আপনার ঘরের মধ্যে বরকত চান, চারটা জিনিস আমাদের মধ্যে নেও। কয়টা জিনিস? এর মধ্যে দুইটা করণীয় আর দুইটা বর্জনীয়। দুইটা করণীয় আর দুইটা বর্জনীয়। করণীয় যে দুইটা, এক নাম্বার হইল আল্লাহর বান্দা, আপনি যদি আপনার ঘরে বরকত চান তাহলে প্রথম নম্বর, আপনার ঘরে আপনি তেলাওয়াত জারি করেন। দ্বিতীয় নম্বর, নামাজ জারি করেন। ফরজ নামাজ তো মসজিদে গিয়ে পড়বেন, সুন্নত নামাজ, নফল নামাজ আপনার ঘরে আপনি জারি করেন, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে থাকবে। বর্জনীয় যে দুইটা, এর মধ্যে প্রথম নম্বর হইল আল্লাহর বান্দা, আপনার ঘর থেকে আপনি ছবি সরান। ফটো মুক্ত ঘর, মূর্তি মুক্ত ঘর। আমরা তো মাশাআল্লাহ শাহরুখ খানের ছবি, সালমান খানের ছবি, নেইমারের ছবি, মেসির ছবি, পুরা আর্জেন্টিনা দল, পুরা ব্রাজিল টিম দল, ঠিক না বেঠিক? এগুলা আমাদেরকে ফেচ করেছে, কিন্তু আসলে এগুলা তো আমাদেরকে শোভা পায় না। দিল মেরা তসগীর কিয়া কে আরবী নে, দিল মেরা তসগীর কিয়া কে আরবী নে, মক্কি মদনী হাশিমি ও মুত্তলবী নে, মক্কি মদনী হাশিমি ও মুত্তলবী নে। আরে ভাই, আমাদেরকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল করার কথা ছিল, কিন্তু না, আমাদেরকে পাগল করেছে কিরণমালা, ঠিক না বেঠিক? কথা বলেন না? বুড়ায় দেখে, জুয়ানেও দেখে। এখন কিরণমালা যদি আমাদের ঘরে থাকে, বরকত তো আসার কোন সম্ভাবনা নেই। কিরণমালা মধ্যে মজা বেশি না কোরআনের মধ্যে মজা বেশি? কোনটার মধ্যে? এটা তো মুখেই বলেন। কোরআনের মধ্যে যদি মজা বেশি, জাফলঙ্গে যাওয়ার সময় কি বাজাইয়া যা, কি বাজাইয়া যান? ওই মাদক কুণ্ডয় যাওয়ার সময় কি বাজাইয়া যান? তাহলে কোনটাই বেশি বুঝলাম? কোনটায়? আমার প্রাণের বাইরাম, কোরআনের মধ্যে সাত, ওই সাত সব অন্তর বোঝে না। যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই অন্তর কোরআনের সাত বুঝবে। আর যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, নেফাকে ভরপুর হয়ে গেছে, ওই অন্তরের মধ্যে কোরআনের চেয়ে গানের স্বাদ বেশি লাগবে। এখন আপনি সার্ভে করতে পারবেন, যদি মনে করেন কোরআনের মধ্যে বেশি মজা লাগে, মনে করবেন আপনার অন্তরের মধ্যে নেফাক নেই। আর যদি মনে করেন আপনি কোরআনের মধ্যে মজা লাগে, গানের মধ্যে মজা লাগে, মনে করবেন আপনার অন্তরের মধ্যে নেফাকের সৃষ্টি হয়ে গেছে। কেমনে বললাম রে ভাই? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল-গিনা ইউনবিতুন নিফাকা
ফিল কলবি কামা ইয়ানবিতুল মাউল বাকলাত। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। বৃষ্টির দ্বারা জমিনের মধ্যে যেভাবে তৃণতা উৎপাদিত হয়, শস্য সমর উৎপাদিত হয়, ঘাস পাত উৎপাদিত হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, গানের মাধ্যমে মানুষের ভিতরে নেফাকের সৃষ্টি হয়। আমার প্রাণের ভাইরা লক্ষ্য করে দেখুন, আমি কারো উপরে কোনো আক্রোশ নেই, যা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো। কারো উপরে কোনো আক্রোশ নেই, কোনো দুশ্মনী নেই। আপনারা লক্ষ্য করে দেখুন, বিগত এমপি নির্বাচন থেকে নিয়ে চেয়ারম্যান মেম্বার নির্বাচন পর্যন্ত, চেয়ারম্যান নির্বাচনের মধ্যে, মেম্বার নির্বাচনের মধ্যে, প্রচারণার মধ্যে যদি গান শুরু হয়ে যায়, এই প্রচারণার মধ্যে গানটা আনার কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? আসেনি আপনাদের এদিকে? আমার প্রাণের বাইরে লক্ষ্য করে দেখুন, প্রচারণার গানের কারণে আমরা মসজিদের মধ্যে নামাজটাও পড়তে পারি না, বাড়িতে মা বোনরাও নামাজটা পড়তে পারে না, বৃদ্ধা মহিলারা তেলাওয়াতটা করতে পারে না। এবার প্রচারণার মধ্যে যদি গান শুরু হয়ে যায়, অপেক্ষা করো আরো 5 বছর পরে, 10 বছর পরে গায়িকাও গাড়ির উপরে থাকবে। ঠিক না বেঠিক? এরা আবার মাজারেও যায়, খবরেও যায়, মসজিদেও যায়, মাদ্রাসাতে গিয়ে দান করে। ঠিক না বেঠিক? এখন নতুন গানের আবিষ্কার হয়েছে, এটার নাম হইল মারিফতি গান। শুনছেন? মারিফতি গান শুনছেন? এটা খবরের মধ্যে বাজানো হয়। উরুস ও মুবারক, উরুস, এটা উরুস ও মুবারক। এটা কি পবিত্র? এটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। কবরের মধ্যে গান বাজায়। যেই কবর, যেই মাজার আমাদের শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা ভক্তি করি, জুতা নিয়ে যাই না, জুতা নিয়ে প্রবেশ করি না, ওই মাজারের মধ্যে গান বাজায়। আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, যারা নাকি আল্লাহ এবং রাসূলের নামের শুরুতে এবং শেষে গান বাজনার সংমিশ্রণ ঘটাবে, এরা কুফরি করার সম্ভাবনা আছে। এরা যে উরুসে গান বাজায়, আল্লাহ এবং নবীর নামের সাথে বাদ্যযন্ত্র মিশ্রণ ঘটায় না, ঘটায় না? এই সব মানুষদেরকে যদি দুনিয়ায় সমস্ত পানি দিয়ে যদি গোসল করান, এরপরেও তারা পবিত্র হবে কিনা সন্দেহ আছে। ঠিক না বেঠিক? এখন নতুন গানের আবিষ্কার হয়েছে। গান যদি সে গানের নাম পরিবর্তন করলে মেইন জিনিসের পরিবর্তন আসে? আসে? আসে না। আল্লাহর এক বান্দী ডিজিটাল যুগে তার ছোট্ট ছেলেকে বলছে, বাবা, যে সময় তোমার পেশাবে ধরবে ওই সময় পেশাব বলবা না, বলবা গান গাইতাম। পেশাবের নাম গান আর পেশাব করার নাম গাওয়া। তার বাচ্চাকে বললো, বাবা, যে সময় পেশাবে ধরবে ওই সময় পেশাব বলবা না, বলবা গান গাইতাম। তো বাচ্চার যে সময় পেশাবে ধরে তখন বলে, আম্মা আমি গান গাইতাম। তো গান গাওয়ায়। গান গাওয়ায় কি করেন বুঝছেন? পেশাব। একদিন মায়ের কাছে না ঘুমাইয়া বাবার কাছে রাত্রে ঘুমাইল। রাত্রে যখন গভীর হইল তখন বলল, আব্বা জান, আমি গান গাইব। বাবা বলেন, ছেলে, এত রাত্রি এখন তুই গান গাইবে? চুপচাপ ঘুমিয়ে পড়। ঘুমে ধরবে, পেশাব ওই
আসলে ঘুম আসে? ঘুম তো আসে না। কিছুক্ষণ যাবত পরে আবার বলল, আব্বা আমি গান গাইব। বাবা বললেন, ছেলে রে, রাত্রে গভীর হয়ে গেছে, পাশের বাড়ি মেহমান, আমাদের ঘরেও লোকেরা ঘুমিয়ে আছে, এখন গান গাওয়া যাবে না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। কিন্তু ঘুম ধরবে। আর এত রাত্রিতে আমি এখন গান গাইবে যে শ্রোতা না হইলে তো গান মজা লাগবে না। এখন এত রাত্রিতে আমি শ্রোতা কোথায় পাবো? ঠিক না বেটি? আর গানের শ্রোতার অভাব নাই। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াম। সাহাবীরা রে, গান শোনা গুনাহের কাজ, গান শোনা যাবে না। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন। আর যারা নাকি গানের আসরে যাবে তারা ফাসিতে কাজ করলো। ওয়াতালান্নুদু বিহা কুফর। আর গান শুনে বলবে বড় মজার গান গাইছে, রাসূল বলেন এটাই হইল কুফরি কাজ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। গান গাইয়া, গান শুনিয়া বলে না যে খুব মজার গান গাইছে, এরকম বলে না। রাসূল বলেন এটা কুফরি কাজ। আমার প্রাণের ভাইরাম, গানের নাম পরিবর্তন করে দিলে গান পবিত্র হয় না, অপবিত্রই থাকে। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইয়াশরাবু নাসু মিন উম্মাতিন আল খামার। সাহাবীরা, মানুষ গুনাহের কাজ করবে, নাম পরিবর্তন করে দিবে। ওরা মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে দিবে। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখুন, বর্তমানে একটা মদের নাম রাখা হয়েছে ফেন্সিডিল, ঠিক না বেঠিক? আরেকটা মদের নাম রাখা হয়েছে হিরোইন, আর একটা মদের নাম রাখা হয়েছে ইয়াবা, ঠিক না বেঠিক? তিনটাই ঘুরে ফিরে মদের অন্তর্ভুক্ত। তুমি যত চালাকি করো না কেন, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1000 বছর আগে বলে দিয়েছেন, ইয়াশরাবু নাসু মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা ইউদাফু আলা রুসিহিম বিল মাগনিয়াতি ওয়াল মাআজি। সাহাবীরা রে, মানুষ মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে দিবে। মানুষ গুনাহের কাজ করবে, গুনাহের নাম পরিবর্তন করে দিবে। ইউদাফু আলা রুসিহিম, মদের আসর বসবে, ওরা মদ পান করবে, গায়িকা রমণীরা তাদের উপরে নাচতে থাকবে। ওই সব মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শুকরে রূপান্তরিত করে দিবে। শিয়ালের চেহারা হয়ে যাবে, বানরের চেহারা হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওদেরকে কেন শুকরের রূপান্তরিত করে দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওরা মদ পান করবে, ওরা অলরেডি গানের মঞ্চ তৈরি করবে, স্টেজ তৈরি করে গান বাজনা করবে, বাদ্যযন্ত্র। ওরা মদ পান করবে, গান বাজনা বাদ্যযন্ত্রের পিছে পিছে ছুটতে থাকবে, গায়িকা রমণীদের পিছে পিছে ছুটতে থাকবে। গান বাজনার নেশায় ওদেরকে এমন ভাবে ধরবে, কিছু কিছু মানুষের নেশা মদের নেশার মতো গান বাজনার নেশা হয়ে গেছে, ঠিক না বেঠিক? ঘুমানোর সময় দেখা যায় কানের মধ্যে হেডফোন লাগাই, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ওই সব মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুকরে রূপান্তরিত করে দেওয়া হবে। আমার
রজনীতে। ছেলে বলল, বাবা আমি গান গাইব। বাবা বললেন, চুপ, ঘুমিয়ে পড়ো, এত রাত্রি শ্রোতা কোথায় পাবো? কিন্তু ঘুম তো আসে না। কিছুক্ষণ যাবত পরে আবার বলে, আব্বা জান ধমকে ধমকে কাজ হবে না, এবার আমি গান গাইতেই হবে, এবার গান গাইতেই হবে। ঠিক আছে, তুমি যদি গান গাইতেই হয়, এত রাত্রে আমি শ্রোতা কোথায় পাবো? শ্রোতা তো পাবো না, পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ছেলে, তোমার যখন এত শখ তুমি গান গাইবা, আসলে গান গাওয়ার নাম কি? তা পেশাব। গানের নাম কি? পেশাব। আর গান গাওয়ার নাম পেশাব করা। আসলে অর্থ সুন্দর নয়, পেশাব অর্থ সুন্দর নয়। পেশ অর্থ সামন, আব অর্থ পানি, দুটাই মিলিয়ে কি হইল? সামন। অর্থ সুন্দর নয়। পায়খানা, পাইন শব্দের অর্থ হইল পিছন, খানা শব্দের অর্থ ঘর, দুটাই মিলিয়ে হইল পিছনের ঘর। অর্থ সুন্দর না? আগে তো মানুষ বাথরুম নির্মাণ করতেই পিছনে, এখন না মডার্ন যুগ, আধুনিক জমানা, এখন মানুষ ঘরের মধ্যেই নির্মাণ করে। ঠিক না বেটি? আব্বা জান দেখে বললেন, ছেলে এত রাত্রি তো আমি শ্রোতা পাবো না। ঠিক আছে, তুমি যখন গান গাইবে একটা কাজ করো, আমি তোমার শ্রোতা, আমার ছেলেরে তুমি আমার কানে কানে গান গাইয়া দাও। কি করছে? কি তা করছে? পেশাব। তাহলে নাম পরিবর্তন করলে মেইন জিনিসের পরিবর্তন আসে? আসে না। আমার প্রাণের ভাইরা, লক্ষ্য করে দেখুন, আমরা একদম ষড়যন্ত্রের মধ্যে ফেসে যাচ্ছি। কাফির বেঈমানরা আমাদেরকে ষড়যন্ত্র করে আমাদের যুবকদের চরিত্র কিভাবে নষ্ট করত, কিভাবে যুবকদের চরিত্র হরণ করা যায়, এই ষড়যন্ত্রে তারা লেগে আছে। আজকের থেকে নাই, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন শুধু নাই, যত পয়গম্বররা আসলে সবার পিছনে তারা ষড়যন্ত্র করেছে। ঠিক না বেঠিক? তাই আমাদের পিছনেও তারা ষড়যন্ত্র। কখন তারা আমাদের যুবকদের যুবক হইল আমাদের মেরুদণ্ড। এই যুবকদের চরিত্র কিভাবে হরণ করা যায়, যুবকদের চরিত্র কিভাবে নষ্ট করা যায়, এই পরিকল্পনা হইল তাদের। আমার প্রাণের বাইরে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের পিছনেও তারা ষড়যন্ত্র করেছিল। নাম কি করছিল? ষড়যন্ত্র করছিল। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জব্বারিনদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনীরা সারিবদ্ধভাবে জব্বারিনদের বিরুদ্ধে যুদ্ধ করতে আছে। তৎকালীনের মুস্তাজাবুদ দাওয়া গোলাম বিলবাউদের কাছে জব্বারিনরা গিয়ে বলল, গোলাম আমাদের জন্য তুমি রবের কাছে একটু দোয়া করো, আমরা যেন মূসা নবীর উপরে আমরা জয়ী হইতে পারি, তোমাকে অনেক হাদিয়া দিব। গোলাম তখন তাদের কথা মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো। কিন্তু লক্ষ্য করে দেখুন, গোলামের মুখ দিয়ে বের হয়ে গেল, হে জব্বারিনরা, তোমাদের উপরে মূসা নবীকে আল্লাহ জয়ী করো। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। বের হওয়ার কথা ছিল একটা, বের হয়ে গেছে উল্টা।
উল্টাটা, ঠিক না বেটি? গোলাম মুসা নবীর বিরুদ্ধে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শাস্তি দেওয়ার দিয়েছেন, গোলাম এবার বলল, হে লোকেরা শোনো, আমার মিশন ছিল, আমার তদবির ছিল, আমি তোমাদের পক্ষে দোয়া করব, কিন্তু না রে না, পারলাম না। আমার জবানের নিয়ন্ত্রণকারী মহান আল্লাহ, আমার জবানের কন্ট্রোলকারী মহান আল্লাহ, ওই মহান আল্লাহ আমার জবান দিয়ে তোমাদের কথাটা বের করলেন না, আমার মুখ দিয়ে তোমাদের বিরুদ্ধে এই কথাটা বের হয়ে গেল। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, তোমরা যদি তোমাদের সুন্দরী রূপসী একটা মহিলাকে যদি তোমরা স্বর্ণালঙ্কারে সুসজ্জিত করে মুসা নবীর একজন কমান্ডারকে নিয়ে তোমরা উপহার দিতে পারো, তাহলে আমার মনে হয় ওই উপহারটা যদি গ্রহণ করে, তাহলে তোমরা খুব শীঘ্রই মুসা নবীর উপরে জয়ী হবে। আমার প্রাণের বাইরা, তৎকালীন থেকে নিয়ে কাফির বেঈমানরা ষড়যন্ত্র করতে আছে। আজকে দুনিয়ার পৃথিবীর চতুর্দিকে আপনি লক্ষ্য করে দেখুন, পাকিস্তানের দিকে আপনি তাকাইয়া দেখেন, যত মানুষ মারা যায় দেখা যায় মুসলমান। ইন্ডিয়াতে দেখুন শুধু মুসলমান মরতেছে, মায়ানমারের ভূখণ্ডের মধ্যে দেখুন শুধু মুসলমান মরতেছে, কাশ্মীরের মধ্যে দেখুন মুসলমান মরতেছে। কিসের জন্য? কিসের জন্য? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য তৈরি করেছেন, ওই উদ্দেশ্য থেকে আমরা ব্যর্থ হয়েছি এই জন্য, ঠিক না বেঠিক? ওই যে মাইকটা আছে, আমি মাইকে কথা বলতেছি, ওই মাইকের একমাত্র উদ্দেশ্য হলো আমার কথাটাকে মানুষের কানে কানে পৌঁছাইয়া দেওয়া, ঠিক না বেঠিক? যদি আমার কথাটা মাইকে মানুষের কানে কানে পৌঁছাইতে পারে না, তাহলে ওটা উদ্দেশ্যহীন। এটা আর এই মাহফিলের মধ্যে শোভা পায় না, এটা মিস্ত্রির ঘরের মধ্যে শোভা পায়, ঠিক না বেঠিক? মোবাইল আছে, মোবাইলের কাজ হইল আমার কথাটা অন্যর কাছে নিয়ে পৌঁছানো। যদি আমার কথাটা পৌঁছাইতে পারে না, ওইটা আর হাতের মধ্যে শোভা পায় না, ওইটা গ্যারেজের মধ্যে শোভা পায়, ঠিক না বেঠিক? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আমি তোমাদেরকে উদ্দেশ্যহীন তৈরি করি নাই, আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে কারণে সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে উদ্দেশ্যহীন সৃষ্টি করি নাই। আমার উদ্দেশ্য হইল ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন গোষ্ঠীকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? আমার বন্ধুগণ, মানুষ এখন ইবাদত পছন্দ করে না, গান বাজনার পিছে পিছে দৌড়িতে থাকে, ঠিক না বেঠিক? সুন্নাত আরবাবে ওয়াফা সবরে তাওয়াক্কুল, সুন্নাত আরবাবে ওয়াফা সবরে তাওয়াক্কুল, छोड़ेंगे ना हम हाथ से दामन रे दाकुल, छोड़ेंगे ना हम हाथ से दामन रे दाकुल। আমার প্রাণের ভাইরা, সাহাবায়ে কেরামরা ওই কোরআনের ছোঁয়া পেয়েছে, কোরআনের ছোঁয়া পেয়ে তারা শেষ পর্যন্ত সাহাবীর মর্যাদা লাভ করেছে, ঠিক না বেঠিক? দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেল। ওই সাহাবায়ে কেরামরা কখনো আল্লাহর সন্তুষ্টির রশিকে তারা ছাড়তে চায় না। আল্লাহর সন্তুষ্টির রশিকে ধরতে গিয়ে যে কোনো কাউকে তারা মুহূর্তের মধ্যে তারা ত্যাগ করতে পারে। কিন্তু দুঃখ লাগে মুসলমান, আমরা
নবীজির উম্মত হইয়া আমরা বিশ্ব নবীর সুন্নতের মালাটা গলায় দিতে পারলাম না। আমার বন্ধুগণ, গোলামের পরামর্শ অনুযায়ী জব্বারিনরা সুন্দর একটা মহিলাকে নিয়ে সুসজ্জিত করে কামানদারকে নিয়ে বলল, তোমাকে আমরা হাদিয়া দিলাম। কামানদারের খুব পছন্দ হয়ে গেল। এমনি তো খ্রিস্টান রমণীরা অর্ধরঙ্গ থাকে, ঠিক না বেঠিক? কামানদারের খুব পছন্দ হয়ে গেল। মুসা নবীকে ডেকে বলল, ওগো আল্লাহর পয়গাম্বর, ওই মহিলাকে আমার খুব ভালো লেগেছে, আমাকে বিবাহের অনুমতি দাও। আল্লাহর নবী মুসা বললেন, আরে না, আমরা মুসলমান, আমরা ইমানদার, ওরা হইল কাফির বেঈমান, ওদের সাথে আমাদের বিবাহের বন্ধন হবে না। কিন্তু কামানদার মুসা নবীর অবাধ্য হয়ে মুসা নবীর কথাকে অমান্য করে ওই মেয়েকে শেষ পর্যন্ত বিবাহ করে ফেলল। মুসা নবী অনুমতি দিলেন না, অনুমতি ছাড়াই বিবাহ করে ফেলল। একজন মানুষ জিনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে আমার বন্ধুগণ, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 10,000 নয়, 20,000 নয়, একসাথে 70,000 লোক মারা গেল। একজন ব্যভিচার করার কারণে কতজন মারা গেছে? 70,000 লোক মারা গেছে। ওরা নবীর যুগের মানুষ ছিল, কিন্তু আমরা তো নবীর যুগের মানুষ নাই, এরপরেও আমরা বয়ে নাই। আমার পাড়ার বাইরা বাদ্যযন্ত্র, এটা মুসলমানের কাছে শোভা পায় না, মুসলমানের কাছে শোভা পায় না, এটা হইল শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নুখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ওরে শয়তান, তুমি আমার রহমত থেকে বিতাড়িত হয়ে যাও, আমার জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। শয়তান বলল, ওগো আল্লাহ, ঠিক আছে, আমি আপনার রহমত থেকে চলে যাব, তবে আবার কিছু আবদার আছে। কি আছে? আপনারা আমার সাথে কথা বলবেন। কি বললো? আমার কিছু আবদার আছে। আল্লাহ বললেন, ঠিক আছে, বলো তোমার কি আবদার। শয়তান বলল, ওগো আল্লাহ, আমাকে যখন চিরতরে আপনার রহমত থেকে বঞ্চিত করবেন, আমার আবদার গুলো আপনি গ্রহণ করুন। 1 নম্বর আবদার হইল, আমাকে সমস্ত পৃথিবীর মধ্যে বিচরণ করার অনুমতি দিতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, ঠিক আছে, তোমাকে সমস্ত পৃথিবীতে আমি বিচরণ করার অনুমতি দিলাম। তখন শয়তান আবার বলল, ওগো আল্লাহ, আমাকে আপনি সমস্ত পৃথিবীতে বিচরণ করার অনুমতি দেওয়ার সাথে সাথে আমাকে আপনি লাইফ টাইমের ভিসা দিতে হবে। আমাকে অল্প ভিসা দিলে হবে না, আমাকে লাইফ টাইমের ভিসা দিতে হবে। আল্লাহ বলেন, ওরে শয়তান, ঠিক আছে, আমি তোমাকে লাইফ টাইমের ভিসা দিয়ে দিলাম, তোমার মরণ হবে না, একদম শেষেই তুমি মরবে। শয়তান বলল, ওগো আল্লাহ, এবার আপনি ইনসান জাতির, মানুষ জাতির রোগের বিষয়ে আমাকে ঢোকার অনুমতি দিয়ে দেন। আল্লাহ বলেন, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। এই জন্য শয়তান আল্লাহর অর্ডার পাইয়া মানুষের রোগের বিষয়ে ঢুকতে পারে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এবার শয়তান বলল, ওগো আল্লাহ,
মানুষের রোগের বিষয়ে ঢোকার অনুমতি দিলেন, আমাকে আপনি লাইফ টাইমের ভিসাও দিয়ে দিলেন। ওগো আল্লাহ, এবার আপনি বলুন তো আমি মানুষকে কিভাবে কষ্ট করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাফজিজ মানিস তাতা'তা মিনহুম বিসাউতিক। ওরে শয়তান, মানুষের মধ্যে তুমি যাকে ইচ্ছা তাকে তুমি পথভ্রষ্ট করো, পদস্খলিত করো, পরিচিত বিসাউতিকা, তোমার আওয়াজ দ্বারা। আল্লামা ইবনে জারির তাবরি আলাইহির রাহমাহ এই আওয়াজের ব্যাখ্যা করতে গিয়ে বলেন গান আর গিনা রব্বি আনজালতানি ইলাল আরদি ওয়া হাবাততানি ফাজআলনি বাইতা। ওয়াজিব তাবরানির রাওয়ায়াত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সামির আলাইহিম শয়তানকে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে নিক্ষেপ করলেন, তখন শয়তান বলল ওগো আল্লাহ, আমাকে তো আপনি আপনার রহমত থেকে বঞ্চিত করে জান্নাত থেকে বের করে দিয়ে জমিনের মধ্যে নিক্ষেপ করে দিয়েন। ওগো আল্লাহ, জমিনের মধ্যে আমাকে থাকার মতো একটা ঘর দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরে শয়তান, বাথরুম, ল্যাট্রিন, পায়খানা, যত গাঞ্জা আবর্জনা আছে ওইটা হইল তোমার বাসস্থান। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবারে, বাথরুম পায়খানার মধ্যে যেই সময় তোমরা ঢুকবা ওই সময় দোয়া পড়িয়া নাও, কেন না ওইটা হইল শয়তানের বাসস্থান। যেই সময় তোমরা দোয়া পড়িয়া ঢুকবে, শয়তানের দরমিয়ানের মধ্যে আর মানুষের দরমিয়ানের মধ্যে পর্দা পড়ে যাবে, শয়তান তোমাদেরকে আর দেখতে পারবে না। যখন নাকি তোমাদেরকে দেখতে পারবে না, তখন তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। আল্লাহর নবী বলেন ওইসব বাথরুম, ল্যাট্রিন, পায়খানার মধ্যে শয়তানের বাসস্থান, শয়তান বসবাস করে। এমনকি শয়তানে মানুষের লজ্জাস্থান পর্যন্ত নিয়েও খেলাধুলা করে। এবার শয়তান বলল ওগো আল্লাহ, আমাকে তো দুনিয়ার জমিনে দিলে ঠিক আছে, ওগো আল্লাহ আমাকে পড়ার কিছু জিনিস দেন। আল্লাহ বললেন ওরে শয়তান, যত অশ্লীল গান আছে, অশ্লীল কবিতা আছে, ওইগুলা হইল তোমার পড়ার জিনিস। শয়তান বলল ওগো আল্লাহ, আমাকে কিছু বাঁশি দেন, কিছু বাঁশি দেন। আল্লাহ বললেন ওরে শয়তান, বাদ্যযন্ত্র হইল তোমার বাঁশি, ওইগুলা দিয়ে তুমি মানুষকে কষ্ট করবে। আমার প্রাণের ভাইরা, গান বাজনা, বাদ্যযন্ত্র এইগুলা হইল শয়তানের কাছে শোভা পায়, আপনার আমার কাছে শোভা পায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন মূর্তি মুক্ত সমাজ গড়ে দেওয়ার জন্য, দুনিয়াতে এসেছেন বাদ্যযন্ত্র মুক্ত সমাজ গড়ে দেওয়ার জন্য, বাদ্যযন্ত্র মুক্ত সমাজ গড়ে দেওয়ার জন্য আল্লাহর নবী ভূমিকা নিয়েছিলেন। মূর্তি ভাঙার জন্য, মূর্তির বিরুদ্ধে সব সময় ভূমিকা নিয়েছিলেন। ওগো নবীর উম্মতের দল, আমরা যদি নবীজির উম্মত হইয়া এবার যদি আমরা বাদ্যযন্ত্রের পিছে ছুটতে থাকি, গান বাজনার পিছে পিছে যদি ছুটতে থাকি, এর চেয়ে লজ্জার বিষয় আর হতে পারে না। আমার বন্ধুগণ, বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলা শয়তানের অস্ত্র, এইগুলা মুমিনের কাছে শোভা পায় না। এই জন্য আমরা এইগুলা পরিহার করতে হবে। এইগুলা যতক্ষণ পর্যন্ত আমরা পরিহার করব না, ততক্ষণ পর্যন্ত আমরা সফল মুমিন হতে পারবো না। আমার বন্ধুগণ, আপনারা উলামায়ে কেরামদের মুখ থেকে জীবনের পথ পরিবর্তনমূলক আলোচনা শুনেছেন। এবার আমার সময় শেষ। আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই,
আমি যতক্ষণ আলোচনা করলাম আপনারা শুনলেন, ইনশাআল্লাহ আমরা এগুলার উপরে আমল করতে পারবো। কে কে পারবো হাত তুলেন। আমিন। আল্লাহ এইসব মুসলমানদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।